বস, আমরা ফাইনালি আমাদের পুরনো সেটআপে ফিরলাম। তবে আমার এই ভিডিওটাও কিন্তু মোবাইল ফোনেই রেকর্ড হচ্ছে। তো আবার আমরা এখানেই ভিডিও করব এবং আমি চেষ্টা করব যে মোবাইলে যেহেতু কাজ হচ্ছে আপাতত, এর মধ্যেই কতটা কি বেটার করা যায়। তো দেখার সেটা বেটার হয় কিনা তোমরাই কমেন্টে জানিয়ে দিও। এবার আজকের এই ভিডিওতে আমরা সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং ছবি স্পিরিটের একটা নতুন পোস্টার এসছে, সেই পোস্টারটা নিয়েও কথা বলবো এবং আমরা কয়েকটা আপডেটসও দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে স্পিরিটের এই পোস্টারটা নিয়ে, যেখানে ছবির যে অ্যান্টাগনিস্ট বিবেক অবেরয় তার ক্যারেক্টারটাকে রিভিল করা হয়েছে। এবারে এর আগের যে পোস্টারটা ড্রপ করা হয়েছিল সেখানে প্রভাসের সাথে ছিল তৃপ্তি দিমরি। এখানে ঠিক বিবেক অবেরয়ের সাথে একটি ফিমেল ক্যারেক্টারও রয়েছে, যার নাম জানা যাচ্ছে ঐশ্বরিয়া দেশাই, যে এই ছবির দ্বারা হয়তো ডেবিউ করতে চলেছে। এবার এই পোস্টারটা ওভারঅলে আমার ঠিকঠাক লেগেছে, তবে বিবেক অবেরয়কে হেভি লেগেছে। মানে এই পোস্টারের ডিজাইন ওয়াইজ বা যেরকম যে পোস্টারের অ্যাপ্রোচ, সেটা কিন্তু ছিটকে দেওয়ার মতো কোনো পোস্টার আমার মনে হয়নি। কিন্তু বিবেক অবেরয়ের যে লুক এবং তাকে যেরকম দেখতে লাগছে, সেটা কিন্তু ঘ্যামা। আমি বরাবরই বিশ্বাস করি বিবেক অবেরয়ের যে ডেবিউ হয়েছিল, যেরকম ওর লাইন আপ ছিল কেরিয়ারের শুরুর দিকে, ওরকম লাইন আপ কিন্তু সবার হয় না। যেভাবে ও পরপর ছবি করছিল, সাথিয়া, কোম্পানি, কি কাজ, এবং ওর পারফরমেন্সও ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছিল। মানে আরজিভি যেভাবে ওকে জায়গা দিচ্ছিল সেটা ব্যাপক। এবং ফাইনালি এত বছর পর ও আবার এই ছবিটার পর থেকে লাইমলাইটে আসবে, দারুণ দারুণ কাজ পাবে, ক্যারেক্টার্স পাবে, এটাই চাই আমি। কাস্টিউম যেরকম যেরকম চরিত্রটার অ্যাটিটিউড, মুখের মধ্যে সিগার, ওরকম মোস্টাচ, চোখের মধ্যে গগলস, যেরকম একটা ডার্ক পার্পল কালারের নাইট গ্রাউন্ড পরে রয়েছে, হাতের মধ্যে শর্ট, একটা পা সোফার মধ্যে তুলে রয়েছে, পায়ে আবার একটা হোয়াইট কালারের গামবুট, দেখতে খুব ভালো লাগছে। এবং ফিমেল যে ক্যারেক্টারটা, সে নিচে বসে রয়েছে এবং সে তার জিনিস বানাচ্ছে যেটা সে সেবন করবে, চোখের মধ্যে গগলস পরা এই ক্যারেক্টারেরও। তো তার লুকটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। দেখার এই চরিত্রটাকে কিরকম ভাবে ডিজাইন করা হয়। এবং আবার কি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, সে মেয়েদেরকে, ফিমেলদেরকে কিছু মনেই করে না, যে কারণে এই পোস্টারের মধ্যে ইন্ডিকেশন এমন যে ওর পায়ের ওখানে বসে রয়েছে। দেখার সেটা পরবর্তীতে কিরকম ভাবে আসে। তবে আপাতত বিবেক অবেরয়কে দেখতে কিন্তু হেভি লাগছে। দেখার পরবর্তী প্রত্যেকটা ক্যারেক্টারের লুক কিরকম ভাবে ডিজাইন করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সেগুলো কতটা মস্তির। তবে আপাতত বিবেক অবেরয়কে নিয়ে আমি মারাত্মক খুশি, যেরকম একজন অ্যাক্টরকে সে ইউটিলাইজ করছে। সবাই আরজিবির ভক্ত এরা, সে আদিত্য ধর হোক, সন্দীপ রেড্ডি ভাঙ্গা হোক, তা অনুরাগ কাশ্যপ হোক, সবাই হচ্ছে এরই হাতে তৈরি, এর থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ করছে। তো এদের কাজে সেটা লক্ষ্যও করা যায়। দেখা বিবেক অবেরয়ের মতো একজন অ্যাক্টরকে কিরকম ভাবে সে ব্যবহার করে। তবে এই পোস্টারটা ডিজাইন ওয়াইজ বা কম্পোজিশন ওয়াইজ কিন্তু আমার হেভি বা উড়িয়ে দেওয়ার মতো কিছু মনে হয়নি। মানে এর থেকে অনেক বেটার বেটার ফার্স্ট লুক, অনেক বেটার ডিজাইন পোস্টার কিন্তু আমরা দেখি। মানে এটা সেদিক থেকে খুবই সিম্পল আর কি। দেখার পরবর্তী সময়ে অন্যান্য ক্যারেক্টার লুকগুলো কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো মালামাল উইকলি এই ছবিটা মোটামুটি আমাদের সবারই কম বেশি খুব পছন্দের। মানে ওই ছবিটা যে বাজেট নির্মিত, যেরকম ভাবে বানিয়েছে, আজকেও ছবিটা দেখো তুমি হো হো করে হাসবে। তো সেই ছবিটার একটা ডিরেক্ট সিকুয়েল বানানোর প্ল্যান করছে প্রিয়দর্শন, এবং সেই সিকুয়েলটার সাথে যুক্ত হতে চলেছে ছবির যারা অরিজিনাল কাস্ট, মানে রাজপাল যাদব, রিতেশ দেশমুখ এবং পরেশ রাওয়াল। পরেশ রাওয়াল অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে, ছবির কাজ মানে লেখার কাজ চলছে। দেখার মালামাল উইকলির সিকুয়েল যদি আসে সেটা কিরকম হয়। কামাল ধামাল মালামাল বলে একটা ছবি এসেছিল, কিন্তু সেই ছবিটা একেবারেই ব্যর্থ হয়েছিল। দেখার এই ডিরেক্ট সিকুয়েলটা কি বক্স অফিসে ভালো ফলাফল করে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অডিয়েন্স কি ছবিটা পছন্দ করে, দেখার সেটা। শ্রদ্ধা কাপুর এবং লক্ষ্মণ উটেকর যারা একসাথে কোল্যাব করছে, রণদীপ হুড্ডাও রয়েছে ছবিতে। ছবির নাম হচ্ছে ইঠা। তো সেই ছবিতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে নানা পাটেকর। দেখার নানাকে কিরকম ভাবে প্রেজেন্ট করে ছবির পরিচালক, এবং এই ছবিটাও কি বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনতে পারে, দেখার সে। প্রভাসের ফৌজি ছবির একটা গ্র্যান্ড অ্যাকশন সিকোয়েন্স এবং বোটে লাভ সিকোয়েন্স, সেটার শুট কমপ্লিট হয়েছে। যেখানে ছবির মধ্যে কিছু টকি পোর্শন ছিল, সেটার কাজও কমপ্লিট হয়েছে। মূলত জয়াপ্রদা, মিঠুন চক্রবর্তী এবং প্রভাসের পোর্শনটা হয়েছে। শুধুমাত্র এই ছবির ম্যাসিভ পোর্শন বাকি বলতে দুটো বড় অ্যাকশন ব্লক শুট করা বাকি রয়েছে। তাছাড়া কিন্তু এই ছবির ম্যাক্সিমাম শুটের কাজই হয়ে গেছে। এই ছবিটা 2026-এর ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড আর রিলিজ টার্গেট করছে না, আমরা আগে এটা নিয়ে কথা বলেছি। ছবিটা 2026-এর দশেরা টার্গেট করছে। দেখার প্রভাসের এই ছবিটা যখন আসে বক্স অফিসে কি সত্যি তাণ্ডব হয়। প্রিয়াঙ্কা চোপড়া সে লেটেস্ট একটা ইন্টারঅ্যাকশনে বারাণসী ছবিটা নিয়ে জানিয়েছে। বারাণসী নিয়ে সে খুবই এক্সাইটেড এবং এই ছবির অলরেডি 14 মাসের শুটিং কমপ্লিট হয়েছে।
এবং এই ছবির এখনো 6 মাসের শুটিং এর কাজ বাকি রয়েছে। এবং যেরকম যে আপডেট, বারাণসী ছবিটার কাজ খুব ল্যাভিসলি, খুব সময় নিয়ে পারফেক্ট ভাবে পরিচালক এবং তার টিম শুট করছে। দেখার এই ছবির ম্যাসিভ সিকোয়েন্সেস গুলো হয় কেমন, আমি পার্সোনালি এই ছবির রামায়ণের যে চ্যাপ্টার সেটার জন্য খুব এক্সাইটেড। দেখার এস রাজামৌলি সে এই ছবিটা কিরকম ভাবে বানায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।